আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবার এসএসসি রেজাল্ট কাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কাদের পরিবর্তন হবে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, এবং কাদের পরিবর্তন হবে না এই বিষয়ে, এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এসএসসি ও সমান পরীক্ষায় এবছর পরীক্ষার ফলাফল কিন্তু আসলে খারাপ হয়েছে, এবং প্রায় 1,00,000 শিক্ষার্থী কিন্তু এবার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে, কেউ এক বিষয়ে কেউ একাধিক বিষয়ে। তো কাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, সেই বিষয়টা নিয়ে বলতেছি। আগে আমরা একটু নিউজটা পড়ে নিই যে বিগত 16 বছরের মধ্যে পাশের হার এবার হচ্ছে সর্বনিম্ন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা এবার কিন্তু অনেক কম। এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে প্রায় 1,00,000 2,23,000 শিক্ষার্থী। মোট 2,23,664টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে। ঢাকা বোর্ডের তথ্য মতে এবার বোর্ডটিতে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে 92,863 জন শিক্ষার্থী। তো গত বছর ঢাকা বোর্ডে আবেদন করা হয়েছিল 71,034 জন, এবার সেটা পৌঁছেছে 92,863 জনে। তো খাতা চ্যালেঞ্জের সংখ্যাও কিন্তু গত বছরের তুলনায় এবার কিন্তু অনেক বেশি, 40,121টি খাতা কিন্তু বেড়েছে। তাই এইবার কোন বিষয়ে আবেদন করেছে এবছরে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা গণিতে খারাপ ফল করেছে, এই বিষয়ে ফেলের হারও অনেক বেশি। স্বাভাবিকভাবেই ঢাকা বোর্ডেও গণিত বিষয়ের যে ফল নিরীক্ষণের ফলাফল আবেদন জমা পড়েছে, এর মধ্যে শুধুমাত্র গণিতেরই 42,936টি খাতা। তাই এবার যারা আবেদন করেছে বোর্ড চ্যালেঞ্জের জন্য শুধুমাত্র এমসিকিউ এর উপরে নির্ভর করে, অনেকেই পরীক্ষা দিয়েছিল এমসিকিউ খারাপ হয়েছে, এমসিকিউ খারাপের উপর নির্ভর করে যারা আবেদন করেছে তাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আমি কেন বলছি নেই বললেই চলে, কারণ শিক্ষা উপদেষ্টা তিনি বিষয়টিকে জানিয়েছেন যে যাদের এমসিকিউ এর উপর নির্ভর করে যারা আবেদন করেছে তারা কিন্তু ওএমআর মেশিন দিয়ে কিন্তু তাদের স্বয়ংক্রিয়ভাবে তাদের কিন্তু এমসিকিউ এর খাতাটা কিন্তু কাটা হয়। তাই সেইখানে সেই বিষয়টাতে আবার শিক্ষক দ্বারা সেটা চেক করার কোনো প্রশ্ন আসে না। তাই তারা এই বিষয়টা নিশ্চিত করেছে যে এমসিকিউ এর উপরে এমসিকিউ এর খাতাটা বোর্ড চ্যালেঞ্জের জন্য সেটা নির্ধারণ করবে না, তারা শুধুমাত্র নির্ধারণ করবে একমাত্র যারা সিকিউ এর উপরে নির্ভর করে চ্যালেঞ্জ করেছে, শুধুমাত্র সিকিউ এর খাতাটা দেখা হবে, এবং বাকি যে খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এমসিকিউ এর খাতাগুলো কিন্তু দেখা হবে। তাই এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের মাঝে। এবং যারা সিকিউ এর উপরে, অনেকের সিকিউ ভালো হয়েছে, সিকিউ ভালো হওয়ার পরেও রেজাল্ট খারাপ এসেছে কিন্তু তারা শিওর যে এমসিকিউ পাস করেছে, এমন শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেহেতু সচরাচরভাবে একটি বিষয় বলাই যায় যে এবার যেহেতু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন বেশি করেছে, তাই এবার বোর্ড চ্যালেঞ্জের ফল যে পরিবর্তনের হারটা এটাও কিন্তু একটু বেশি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং ফল পুনর্নিরীক্ষণের কী করা হয়, কিভাবে সেটি নির্ধারণ করা হয়, সেটা কোন পরীক্ষক খাতা দেখেন বা কী বিষয়ের উপর নির্ধারণ করে সেই বিষয়টি আমি বলছি। যে ফল পুনর্নিরীক্ষণের জন্য একজন শিক্ষার্থীর খাতা আবার মূল্যায়ন করা হয় না। বোর্ড কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে আবেদন করা শিক্ষার্থীর উত্তরপত্রের 4টি দিক দেখা হয়। সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের উত্তর সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বরের গণনা ঠিক হয়েছে কিনা, এবং প্রাপ্ত নম্বরে ওএমআর শিটে ওঠানো হয়েছে কিনা, এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই 4 জায়গায় কোনো ভুল থাকলে তারা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়। তাই এই বিষয়টি তোমাদেরকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে অনেকের ভুল ধারণা রয়েছে যে পুনর্নিরীক্ষণের জন্য খাতা আবার কাটে, সেখান থেকে আবার পুনরায় মার্ক গণনা করা হয়, কিন্তু সেটা কিন্তু করা হয় না। শুধুমাত্র এই 4 জায়গায় ভুল দেখা হলে এই 4 জায়গায় ভুলটা কিন্তু তারা সংশোধন করে দেয়। আর এই আগামী 10 আগস্টের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল কিন্তু প্রকাশ করা হবে। তাই এটা কিন্তু অনেকের জন্য দুঃখজনক মনে হলেও এটাই সত্য যে তারা কিন্তু ওএমআর শিটের যেই প্রাপ্ত নম্বর রয়েছে ওএমআর শিট তারা কিন্তু দেখে না। এই অনুযায়ী কিন্তু তারা তাদের ওএমআর শিট দেখবে, যদি ভুল হয়েছে কিনা, শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু তার খেয়াল করবে। কিন্তু সেখান থেকে মার্ক পুনরায় অনেকে এমসিকিউর উপর নির্ভর করে রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছে, তাদের সম্ভাবনা নেই বললেই চলে। তারপরও ভাগ্য অনুযায়ী কী হবে সেটা দেখা যাবে। তাই আগামী 10 আগস্টের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে। এ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ।